সুন্দর করে মাখা জাকা যখন হয়ে যাবে তখন এর উপর দিয়ে দিব দারুচিনি, এলাচ, তার এক সাইড সুন্দরভাবে হয়ে যায়, এটা একদম সুন্দর করে কষানো হয়ে যাবে। তখন এখানে দিয়ে দিব ছোট ছোট গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এটা খেতে যে কি মজা। অবশ্যই আজ আপনাদের সাথে শেয়ার করবো মুরগির মাংসের অসাধারণ একটা রেসিপি। এই রেসিপিটা যারা ট্রাই করেন নাই তারা এখনই আজই ট্রাই করবেন। এটা স্বাদের কথা পরে বলে আগে বলে নি রেসিপিটা করার জন্য কি কি লাগবে। রেসিপিটা করার জন্য প্রথমে লাগবে হাড় মুরগির মাংস। আমি এখানে হাড় মুরগির মাংস নিচ্ছি। আপনি চাইলে হাড় সহ মুরগির মাংস নিতে পারেন, কোনো সমস্যা নেই। মুরগির মাংসটা ছোট ছোট টুকরা করে নিব, নিয়ে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে নিব, বাটিতে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, তার সাথে দিয়ে দেবো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিতে যাই দেখলাম প্যাকেটে অল্প একটু গরম মশলার গুঁড়া ছিল, তাই ওটা ঝাইরা পুইসা হাইরা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া, তার সাথে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা, আর দিয়ে দিব এখানে কালো গোলমরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে উপর দিয়ে কিছু তার তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালো করে মাখা জাকা করে নেব। ভালো করে সুন্দর করে মাখা জাকা যখন হয়ে যাবে তখন রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে রেখে দিব। আধা ঘন্টা পরে চলে যাবো চুলায় একটা পাত্র বসিয়ে দেবো, পাত্রে দিয়ে দিব তেল। তেলে যখন গরম হয়ে যাবে তখন মুরগির মাংসটা দিয়ে দেবো। মুরগির মাংসটা দিয়ে এর উপর দিয়ে দিব দারুচিনি, এলাচ, তার দিয়ে দিব তেজপাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। নাড়াচাড়াটা দেওয়া হয়ে গেলে অপেক্ষা করবো যতক্ষণ না পর্যন্ত এক সাইড সুন্দরভাবে হয়ে যায়। এটা এরকম ভাবে তেলের ভিতরে ভেজে ভেজে একটু কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে নিতে হবে। যখন ভালো করে কষানো হয়ে যাবে, একদম সুন্দর করে কষানো হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব ছোট ছোট টুকরা করে কেটে রাখা আগে থেকে আলুটা দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে আবারও কিছুক্ষণ কষাইতে হবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। ভালো করে একদম ভাজা করে নিতে হবে। ভাজার ভিতরে আলুটা আর মাংসটা একদম সিদ্ধ করে ফেলতে হবে। এই মাংস রান্নাটা ভাইরে ভাই এতটা সহজ, ব্যাচেলার ভাইয়ারা যারা আছেন তারা তো চাইলেই যখন তখন এই রেসিপিটা করে ফেলতে পারেন। আর আপুরা যাদের রান্না করতে ইচ্ছা করে না, এই গরমের ভিতরে যাদের রান্না ঘরে ঢুকতে মনটা একদমই চায় না, তারা চাইলে এই রেসিপিটা করতে পারেন। একদম সহজ এই রেসিপিটা, এতে যে কি মজা। পরিবারের মানুষ এটা অল্প একটু দিয়ে সবাই পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারবে, এতটা মজা এটা। আর সুগার রানের কথা তো বললামই না। মাংসটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিব পানি দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করবো। ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে রান্না করে নিতে হবে কিছুক্ষণ পর। যখন রান্নাটা একদম মাখু হয়ে যাবে, পানিটা একদম মাখু হয়ে যাবে জলটা, তখন এখানে দিয়ে দিব হচ্ছে আগে থেকে ছোট ছোট টুকরা করে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিব কাঁচামরিচ, আর দিয়ে দিব রসুনের কোয়া। কাঁচামরিচ পেঁয়াজ দেওয়ার পরে এটার যে সুন্দর একটা সুঘ্রাণ ছড়ায় বলে বোঝাতে পারবো না, ট্রাই করে দেখতে পারেন। এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে রান্নাটা করলে একদম মুরগির মাংসটা তুলতুলা হয়ে যাবে, আলুটাও একদম তুলতুলা হয়ে যাবে। নাড়াচাড়া একদম ভাজা করে নিতে হবে। যখন একদম পানিটা শুকিয়ে যাবে আর কি ঝোলটা শুকিয়ে যাবে, মশলা সব শুকিয়ে যাবে, একদম তেল বেশি উঠবে। নামানোর আগ দিয়ে কিন্তু আমি জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার সুন্দর করে নামিয়ে ফেলতে হবে। নামিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এটা খেতে যে কি মজা, অবশ্যই ট্রাই করবেন।